আসসালামু আলাইকুম। ২০২৫ শিক্ষাবর্ষের ৬ষ্ঠ শ্রেণীর গণিত বিষয়ের প্রথম আমরা গণিতের প্রথম অনুশীলনী ১ এর বহুনির্বাচনী প্রশ্নগুলো পড়ব। তোমাদের বহুনির্বাচনী প্রশ্ন থাকবে, সবগুলো উত্তরে লিখতে হবে। পাটিগণিত থেকে ৮ থেকে ১০ থাকবে, ৮ থেকে ১০ টি, মিতি থেকে ৬ থেকে ৮ টি, তথ্য থেকে ৩ টি থেকে ৪ টি। মোট ৩০ টি প্রশ্ন থাকবে, সবগুলো উত্তরে করতে হবে। চলো আজকে আমরা এই যে ৬ষ্ঠ শ্রেণীর প্রথম অধ্যায় স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ এটির অনুশীলনী ১ এর বহুনির্বাচনী প্রশ্নগুলো আমরা দেখব। এখানে দেখো বলা হয়েছে সংখ্যায় সংখ্যায় ব্যবহৃত কোন কোন অঙ্ক তার অবস্থানের জন্য যে সংখ্যা প্রকাশ করে তাকে কি বলে? উত্তর হবে ১, না আবার ১ স্বাভাবিক সংখ্যা বলছে কিন্তু। এরপর ৩ নম্বর হচ্ছে দেখো এত সংখ্যাটিতে সার্থক অঙ্ক সংখ্যা কয়? ১, ২, ৪, ৫ টি। মানে ১, ২, ৩, ৪, ৫ এগুলো হচ্ছে সার্থক, 0 না আবার। এরপরে হচ্ছে এত সংখ্যাটিতে 0 এর স্থানীয় মান ও স্বকীয় মানের পার্থক্য কত? পার্থক্য 0 হবে। এরপরে হচ্ছে দেখো ৫ নং দেখাই। কোন অঙ্কের স্থান পরিবর্তনের ফলে স্বকীয় মান কিরূপ হয়? একই থাকে। অঙ্ক পাতনের কতটি প্রতীক ব্যবহার করা হয়? ১০। অঙ্ক পাতনে অর্থাৎ ওই যে ১, ২, ৯ পর্যন্ত আরকি। এরপরে পাটিগণিতে কয়টি প্রতীক দ্বারা সব সংখ্যায় প্রকাশ করা যায়? ১০ টি। অর্থাৎ 0 থেকে 9 পর্যন্ত আরকি। মানে ০ থেকে ৯। ক্ষুদ্রতম ২ অঙ্কের ৩ দ্বারা ১৪, ১২। এরপর এত সংখ্যাগুলোর মধ্যে স্বাভাবিক সংখ্যা কয়টি? ৯ টি। স্বাভাবিক সংখ্যা বলছে কিন্তু। মানে ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯। এইটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা। 0 না। 0 কিন্তু 0 থেকে শুরু হয়নি। এরপর হচ্ছে এই যে আ কত অপেক্ষা বড় সব সংখ্যায় ২ বা ততোধিক অঙ্ক পাশাপাশি বসিয়ে লেখা হয়। ৫ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা ৪ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার কত গুণ? ১০ গুণ। ক্ষুদ্রতম এখানে যেহেতু ৫ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে একটা ১, ৪ টা ০। হ্যাঁ? ক্ষুদ্রতম। তো এখন এখানে বলছে এটা এর সংখ্যা ৪ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার কত গুণ? ৪ অঙ্কের ১০ গুণ হবে। ৪ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত? একটা ১, ৩ টা ০। তাহলে ৩ টা ০ মানে কত? একক দশমিক হাজার। এখানে কত? ১,০০০। তো ১,০০০ কে ১০ গুণ করলে হয় কি? ১০,০০০। এরপর হচ্ছে দেখো দশমিক বা ১০ গুণোত্তর রীতিতে কয়েকটি অঙ্ক পাশাপাশি বসিয়ে সংখ্যা লিখলে এর সর্বাপেক্ষা ডান দিকের অঙ্কটি কোন ধরনের মান প্রকাশ করে? স্বকীয় মান। এরপরে কোন সংখ্যার ব্যবহৃত অঙ্কগুলির মান কিসের উপর নির্ভর করে অবস্থান? এভাবে করে তোমরা দেখো এই যে ১৩, হ্যাঁ ১৪ নাও। এরপরে আসো এখানে উদ্ভব দিয়ে ১০, ১৬, ১৭, এরপর হচ্ছে ১৮। দেখো ১৮ নং তোমরা দেখে নাও। এরপর দেখো এই যে ১৯ নং প্রশ্ন, এই যে উত্তর আছে। আ এরপর হচ্ছে এখানে দেখো এই যে ২১, ২২, ২২ নং দেখে নাও। অঙ্কগুলোকে বিপরীতভাবে সাজিয়ে কথায় প্রকাশ করলে কোনটি সঠিক? হ্যাঁ, এই যে ৫৫,৭০০। এরপরে হচ্ছে ২৪ দেখো এখানে ২৪ নং দেখো ২৫, ২৬, ২৭ নং, ২৮ নং। তো তোমরা দেখে নাও। অধ্যায় এটা সহজটি হচ্ছে প্রথম অধ্যায়ের অনুশীলনী ১.১। এরপর হচ্ছে এই যে বলা হয়েছে কোন ৫ টি অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার আগের সংখ্যা? তো ৫ অঙ্কের ক্ষুদ্রতম হচ্ছে একটা ১, ৪ টা ০। হ্যাঁ?
একটা ১ ৪টা ০ তাহলে একটা ১ ৪টা ০ এর আগের যেহেতু বলছে ১ যদি বিয়োগ করো তখন কিন্তু তোমার সংখ্যা হবে এই যে ৯ ৪ তাহলে ৯ টা এটা হবে আরকি। এরপরে ৩০ ৩১ দেখে নাও। এরপর হচ্ছে এখানে দেখো ব্যাখ্যা দেওয়া আছে। এরপর হচ্ছে এখানে দেখো ৩২ নং দেখে নাও, ৩৩ নং দেখো উদ্দীপক থেকে। ৩২ ৩৩ দেখো ৩৪ নং, ৩৫ নং, ৩৬ হ্যাঁ, এরপরে হচ্ছে ৩৭ নং দেখো ৩৮ ৩৯ ৪০ এখান থেকে তোমরা দেখে নাও মানটা। এরপর হচ্ছে এখানে দেখো ৪১ ৪২ উদ্দীপক থেকেই তোমাকে উত্তর করতে হবে বুঝে। এই দেখো ৫১ লক্ষ এটা হচ্ছে ৩৪৫ বিলিয়ন। এরপর হচ্ছে ৪৫ ৪৭ এগুলো তোমরা দেখে নাও। এই যে এখানে বলছে ১০০ লক্ষ সমান কত? ১০ মিলিয়ন। কারণ আ এ ১ মিলিয়ন মানে কি? ১০ লক্ষ। এরপরে দেখো এখানে ৪৮ হ্যাঁ, ৪৮ নং দেখো ৪৯ এবং ৫০ ৫১ এখানে দেখো ৪৯ ৫০ ৫১ তো আশা করি বুঝতে পেরেছো। তোমরা প্র্যাকটিস করে নাও তাহলে বুঝতে পারবে। আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করছি। পিডিএফ ফাইলের লিঙ্ক এবং তোমাদের সুবিধার্থে সকল ভিডিওর লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন দেওয়া হয়েছে। ভালো থাকবে। আল্লাহ হাফেজ।